থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ একসময় বাস্তব মনে না হলেও কিন্তু তা কোথাও যেন এখন বাস্তবতার মুখ দেখলেও অবাক হওয়ার কিছু বিভাজন হয় এবং তা 15টি ছোট ছোট দেশে বিভক্ত হয়ে যায়। তার থেকে তার মূল অংশ রাশিয়ান ফেডারেশনের জন্ম হয়, যে রাশিয়ার পরবর্তীকালে ন্যাটোর মুখোমুখি হওয়ার সামর্থ্য আর ছিল না বললেই চলে। কিন্তু পরমাণু ভাণ্ডারের পুরোটাই হাতে আসে রাশিয়ান ফেডারেশনের, যাকে আজ আমরা রাশিয়া হিসেবে চিনি। আমেরিকা ও ন্যাটোর দেশগুলি প্রতিশ্রুতি দেয় যে তারা ইস্টার্ন ইউরোপে ন্যাটোর আর এক্সপ্যানশন করবে না, কিন্তু সে কথা না রেখে তারা ইস্টার্ন ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশকে ন্যাটোর অন্তর্ভুক্ত করে। কিন্তু ইউক্রেন, যা ইউরোপ ও রাশিয়ার মধ্যে একটি বাফার জোনের মতো কাজ করে, যখন ন্যাটো ইউক্রেনকে ন্যাটোর মেম্বারশিপ দেওয়ার প্রস্তাব দেয়, তখন রাশিয়া ন্যাটো ও আমেরিকাকে এ বিষয়ে সতর্ক করে। কারণ পূর্বে যতবার রাশিয়া বংশোদ্ভূত দ্বারা আক্রান্ত হয়েছে, সে হিটলারই হোক বা নেপোলিয়ন, তারা ইউক্রেনের সমতল ভাগকেই আক্রমণ ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে। ইউক্রেন যদি ন্যাটোর মেম্বার বা সদস্য হয়, তাহলে আমেরিকা রাশিয়ার দোরগোড়ায় এসে পৌঁছবে, সৈন্য জমায়েত ও নিউক্লিয়ার মিসাইল ডিপ্লয় করার সুবিধে পাবে, যা রাশিয়ার জাতীয় সুরক্ষার কাছে একটি বড়সড় আঘাত। The only demand Russia has made that they want Ukraine to be neutral country. কিন্তু বর্তমান ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোর মেম্বারশিপের ভূত আজ ইউক্রেনের এই পরিণতির কারণ। তার অর্থ এই নয় যে আমি বা আমরা যুদ্ধের পক্ষে। মানুষ যেখানেই মারা যাক তা সত্যিই দুর্ভাগ্যজনক, কারণ রাশিয়া ইন্ডিয়া নয় যে সহনশীলতার পথ নেবে, আর পুটিন নেহেরু নয় যে দেশের এক বিরাট অংশকে চীনের হাতে তুলে দেবে। হি ইজ রিয়েলি এ সিগমা। আমেরিকা বা পশ্চিমী দেশগুলি তো এইটাই চেয়েছিল যে ইউক্রেনে অস্থিরতা তৈরি হোক, যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক, তাহলে তাদের তৈরি অস্ত্র সেখানে দেদার বিক্রি হবে, উপার্জিত হবে বহু অর্থ। যত তাড়াতাড়ি পশ্চিমী দেশগুলি বুঝবে যুদ্ধের ভয়ঙ্করতা ও জেলেনস্কির সুবুদ্ধি ফিরবে, ততই ইউক্রেনবাসী এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে অতি সত্বর রক্ষা পাবে। কারণ পুটিন ও রাশিয়ার একটি দাবি প্রথম থেকে ইউক্রেনের কাছে, যে তাদের ন্যাটো সদস্য হওয়ার যে ইচ্ছে তা ত্যাগ করতে হবে, তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ঘোষিত হবে। কারণ যে কোনো রাষ্ট্রনেতার কাছেই দেশের নিরাপত্তাই সর্বাগ্রে। বাট উই প্রে ফর দ্য ইউক্রেনিয়ান পিপল ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। গড গিভ দেম উইল টু ফাইট অল অডস। আবার আমরা ফিরে আসব এমনই নতুন কিছু নিয়ে। চলুন তৈরি করি এমন এক পৃথিবী যা হবে আমার, আপনার, সবার। ওম শান্তি। চলুন এই বিষয়ে আলবার্ট আইনস্টাইনের একটি কোট দিয়ে ভিডিওটি শেষ করা যাক। I know not with what happens World War III will be fought, but World War IV will be fought with sticks and stones.